শুভ সপ্তমী সবাইকে আমার ইউটিউব পরিবারকে আমার ফ্যামিলির তরফ থেকে শুভ সপ্তমী জানাই। আর সবার পূজাটা যাতে ভালো কাটুক। আর আজকে আমি বার হয়েছি সপ্তমী পূজার দিন পূজার মার্কেটিং করতে। তো কিছু কিছু জিনিস রয়ে গিয়েছে, আর যেহেতু আমার অনলাইন থেকে শাড়ি আনা হয়ে গিয়েছে, আর বলতে কি মারও আনা হয়ে গেছে, বাকি রয়েছে আমার ছেলে অনলাইন থেকে জিনিস কিনবে না বলছে। তো বলছে কি আমি অনলাইন থেকে কিনবো না, আমি অফলাইন থেকে জানো কেনাটা সবচেয়ে বেস্ট মনে করি আমি, জানো। তো ওও বলছে অফলাইন থেকে আমি প্যান্টটা দেখবো, দেখে শুনে কিনবো। আর গিয়েছি ঠিকই অফলাইন থেকে কেনার জন্য, ও তো যায় না, বলছে তুমি দেখে শুনে নিয়ে আসবে, আমি দেখবো তোমার কীভাবে তুমি নিয়ে আসো। আর যাচ্ছিলাম রাস্তার পথ দিয়ে, তো দেখছি একটা হাতি যাচ্ছে, গণেশ ভগবানের যাচ্ছে, গণেশ ভগবান বাহন যাচ্ছে। তো আমি ওটাকে একটু শ্যুট করে নিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। ও একটু কিনতে ঢুকেছিল, আমার যা নেল পালিশ কিনতে ঢুকেছিল। আর রাস্তার পথ দিয়ে হাঁটছিলাম, দেখতে পাচ্ছ যে পরিমাণে ভিড়। এখন তো রাস্তার ফুটপাথ দিয়ে এই জায়গাটাতে হাঁটাই যাচ্ছিল না, তবু নিচে নেমে গিয়েছিলাম। তো কেনাকাটা করে বার হয়ে গিয়েছি, যেহেতু আমরা আজকে মলে যাই না, ভেবেছিলাম মলে যাব। তো বলছিলাম না একটু হেঁটে উঠে চল ঘুরে আসি, ওদের থেকে কিনে নিব, দোকান থেকে কিনবো আর একটু ঘোরা হয়ে যাবে। তো এই পূজা মণ্ডপের ভিতরে ঢুকি নাই, তো অনেক দেরি হয়ে যাবে, যেহেতু ঘরে যেতে হবে আমাদেরকে। তো যাচ্ছিলাম একটু শরবত খেয়ে নেবো, বলছিল প্রচণ্ড গরম লাগছিল জানো তো, তার জন্য বললো কি একটু শরবত খেয়ে নি চল। তো বরফ দিয়ে একটু শরবত, লেবু শরবত বানিয়ে দিয়েছিল, 20 টাকা গ্লাস নিয়ে নিয়েছে। দেখো আমরা 3 জন নিয়েছি, সোনামাকে বলছি এখান থেকে একটু খেয়ে নিস তুই, বা লাগবে না কিনতে, বেকার আমি খেতে পারবো না তুগলি। তো দেখতে পাচ্ছ আমরা এবার পুজোতে আমি কি কি কেনাকাটা করেছি আমার ফ্যামিলির জন্য, আমার মা, আমি, আমার ছেলে, আমার বর কী কী কেনাকাটা করেছি ওটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো যাচ্ছিলাম রাস্তার পথ দিয়ে, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, অনেকটা ভিড় হচ্ছে লাহে লাহে। আর যেহেতু সপ্তমী পূজা তার জন্য ঘুরতে বার হয়েছে। আর এটা হচ্ছে জগদ্ধাত্রী মা, দেখতেই পাচ্ছ। আর এখানটা হয়েছে আমাদের ঘর থেকে এই মণ্ডপটা না কমলে 15 মিনিটের 20 মিনিটের রাস্তা। আর ওখান যাচ্ছি আমরা, দেখো পিছনে ওরা আসছে, আমি বলছি দাঁড়াদাঁড়ি করবো না রে চল, প্রচণ্ড গরম লাগছে, যেহেতু জলও তেষ্টা পেয়ে গিয়েছে। তো জল ওখানে খেতে গেলে তো জল কিনতে হবে। তো বলছে চল একটা জলের বোতল কিনে নিয়ে, তো ও বলছিল খাবে বলে। তো বলছে শরবত খেয়ে তো মনটা তো জলের মতন, তার মনের তৃপ্তিটা ভরাতে পারি না। আর দেখো জুবিন স্যারকে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আর সত্যিই মনটা প্রচণ্ড খারাপ জুবিনদার জন্য, জুবিন স্যারের জন্য। আর নবমী পূজার দিন এবার ঘুরতে পারবো কি পারবো না, যদি ঘুরতে পারি তো তোমাদেরকে শেয়ার করবো, যেহেতু কালকে অষ্টমী, ওটাও শেয়ার করব। জুবিন স্যারের অষ্টমীর নবমী পূজার দিনকে অস্থি আনবে নাকি বলছে, তো ওটাই এখানে ছাদ্য করবে নাকি ওটাই বলছিল। তো হতে পারে নবমী পূজার দিন একটু ভিড়ও না হতে পারে, হুলস্থুল হতে পারে, বন্ধ দিতে পারে, ওটাও বলবো না। তো অত একটা শিওরলি না, তো সবাই বলছে তো বন্ধ হতে পারে তার জন্য। তো দেখো মণ্ডপটা আমি এখানে ঢুকে পড়েছি, খুব সুন্দর দুর্গা মার মুখটা, খুব কিউট লাগছিল। আর প্রচণ্ড ভিড়, দেখো ওখানেই ভিড় হচ্ছে লাহে 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 লাহে। জানে কালকে আর আজকে একটু ঘুরবো, নবমী পূজার দিন নাও ঘোরা হতে পারে, তার জন্য আজকে সবাই ঘুরতে একটু বার হয়ে গেছে লাহে লাহে, পুরো প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর না দেখো দুর্গা মার মুখটা খুব কিউট লাগছে জানো তো। মা দুর্গাকে বলছি, মা দুর্গা এই বছরটা তোমার কি যে হলো না, কি যে তুমি এসছো, এত অশান্তি, এত মানুষের মনে শান্তি নেই, তুমি যে এসছো মানুষের মনে শান্তি নেই, তোমাকে তো পুজো করছি ঠিকই, মানুষের মনে খুশি না জানো, কেউ খুশি না। তো যাই হোক চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছি। হাই ফ্রেন্ডস, আজকে তো কোনো ভিডিও দেওয়া হয়নি, এই ভিডিওটা সকাল 10টায় পোস্ট হবে। তা আমি তোমাদের জন্য পোস্ট দিয়ে দিয়েছি, আমার ফটো পোস্ট আমাদের লিখে দিয়েছি। তো আজকে আমার কি কি পুজোর বাজার করেছি বহুত আগে দিতে লাগছিল ভিডিওটা, তো অনেক লেট হয়ে গিয়েছে। তো যাই হোক আজকে ভিডিওটা পোস্ট করছি তোমাদের কাছে। তা আমি সপ্তমীর মধ্যে আমার পুজোর বাজার পুরো কমপ্লিট হয়েছে, আমার যার আমি মিলে আমার বান্ধবীর সাথে মিলে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। তো কি কি এনেছি ওটা তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে তো বলবো এটা তোমাদের ভাইয়ের জন্য, হাজবেন্ডের জন্য এটা এনেছি আমি। দেখতে পাচ্ছ শার্টটা ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানে, এটা আমার পছন্দতে আমি কিনে দিয়েছি ওকে একটা শার্ট। আর তোমাদের দাদা ভাই আমাকে, তোমাদের ভাই ওর পছন্দতে আমাকে শাড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ। এই শাড়িটা কালকে আমি ফলস লাগিয়েছি, কিনে দিয়েছে আগে, আমি তোমাদেরকে দেখাইনি, শেয়ার ভেবেছি না একসাথে শেয়ার করে দিব। এই শাড়িটা তোমাদের ভাইয়ের পছন্দতে আমি নিয়েছি, ও আমাকে কিনে দিয়েছে। এই শাড়িটা সুন্দর হয়েছে কিনা না একটু কমেন্ট সেকশনে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই বলো হাজবেন্ডে যাই দেয় ওটাই ভালো লাগে, নিজের পছন্দ তো ও দিয়েছে। প্রত্যেকবার দুর্গাপুজো তো ওই পছন্দ করে দেয়, নিজের পছন্দ তো আরেকটা কিনি, বাট এবার একটু অসুবিধা পড়ে গেছি, একটাই নিয়েছি। আর গত বছরে দুর্গাপুজোয় 2টা শাড়ি নিয়েছিলাম, একটা এখনো পরেছি আর একটা পরাই হয়নি, ওখানে যেরকম গডেসের ভাঁজ ওরকম রয়েছে, তো এবার এটা ইউজ করে নেব। আর একটা কাঞ্জিবরণ শাড়ি নিয়েছিলাম, ওটাও আছে।
তো হয়ে যাবে একটা দিয়ে। আর শাড়ি তো পরা হয় না, সালোয়ার কামিজে পরি বেশিরভাগ আমরা, এই জন্য নিয়েছি। মম জিন্স আজকাল কি পেন বার হয়েছে, কার্গো কার্গো পেন নিয়েছি, দেখতে পাচ্ছ। ছেলের জন্য ওটা নিয়েছি, এটা পাপাই দিয়েছে প্যান্টটা। আর এটা দিয়েছে পিসিমণি, ছেলেকে দিয়েছে পিসিমণি শার্টটা, দেখতে পাচ্ছ। কমেন্ট সেকশনে জানিও আমার ছেলের শার্টটা আর প্যান্টটা সুন্দর হয়েছে কিনা না। আর এটাও দিয়েছে পিসিমণি এই প্যান্টটা, এটা গত বছর দিয়েছিল, একবারও পরে নেই, যেহেতু আমার ছেলে পাতলা পাতলা। আর কোমরের প্যান্টটা দিদি, আর এই প্যান্টটা দিয়েছি পিসিমণি, এটাও গত বছরে দিয়েছিল, একবারও পরা হয়নি। আজকে ভাঁজটা খুলেছি আমি, দেখতে পাচ্ছ, আজকে ভাঁজ খুলেছি। তো অষ্টমী আমাদের এখানে আমাদের জুবিন স্যারের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য অত একটা মানে খুই হাল্লা হচ্ছে না দুর্গাপূজা নিয়ে। আমাদের জোড়াতে ফেমাস হয় দুর্গাপূজা, কিছু নিয়ে নেই। আর মায়ের জন্য কুর্তি নিয়েছি, মিশো থেকে অর্ডার করেছিলাম। দেখো এটা মায়ের জন্য সালোয়ার কামিজ নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একটু কমেন্ট সেকশনে জানিও কালারটা কিরকম হয়েছে। মার খুব পছন্দ হয়েছে বলেছে। এটাও তোমাদের ভাই দিয়েছে, মা বলছে এবার চুড়িদার পরবো, আমি কমফোর্টেবল পাই চুড়িদারে, তার জন্য। তো শাড়ি আছে, শাড়ি পরে না মা, গরমের জন্য মনে হয় ছেড়ে দিয়েছে শাড়ি পরাটা। তো ব্লাউজটা ঠিকঠাক থাকলে তখন ব্লাউজটা পরে। এটার প্যান্ট একদম সিম্পল, দেখতে পাচ্ছ, এটার লগে এটা, আর এটা দুপাট্টা। দুপাট্টাটা খুব সুন্দর, সিম্পলের মধ্যে। তো এই আমার কেনাকাটা। আর এই যে এই প্যান্টটা ও কিনেছে, একটু ঢুলা ডালা, ও একটু ঢুলা ডালা প্যান্ট পরতে পছন্দ করে আমাদের ভাই। এই প্যান্টটা, কালো প্যান্টটা নিয়েছে। আরেকটা প্যান্ট আছে গড়তেছে, জিন্স প্যান্ট, তো ওটা বার করা হয়নি, পুজোর সময় পরবো যখন, ওটা তোমাদেরকে শেয়ার করবো। আর এটা বৌমনি দিয়েছিল, ঘরে গিয়েছিলাম না, এটা বৌমনি দিয়েছিল। আরেকটা আছে। তো এবার পুজোটা কেটে যাবে এ দিয়ে। কালকে লিপস্টিক কিনেছিলাম, ওই লিপস্টিকটা তোমাদের ভাই পছন্দ করে নাই। আর যেহেতু ম্যাট লিপস্টিক আমি স্মেলটা সহ্য করতে পারি না, তার জন্য এটা আবার রিটার্ন ব্যাক করে এটা এনেছি, দেখতে পাচ্ছ, এই কালারটা এনেছি। এটা ইয়ারিংস, এটা ধরো আঙ্গুলের আংটি, মানে থাম্বলিং এর মতো পড়তে পারবে এভাবে। তো এইটার এটা সেট। আর ফুল সাবারে, আমি তো একটা সিম্পল সাজতে ভালোবাসি। আর আমার জন্য একটা গলার কিনেছি, দেখতে পাচ্ছ, একদম সিম্পলের মধ্যে কিনেছি। আমি এত মানে গজর মজর পড়তে ভালোবাসি না। এই আমার কেনাকাটা আজকে সপ্তমীর মধ্যে আমার কেনাকাটা কমপ্লিট করেছি দুর্গাপূজা। তো ফাইনালি তোমরা একটু বলো আমার কেনাকাটাগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা না, আমার কাপড়গুলো পছন্দ হয়েছে না, কমেন্ট সেকশনে জানিও তোমরা। আরো দুটো আছে, ওটা পরে দেখাবো তোমাদেরকে।